আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ছেলে দেই, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেই, যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই না মেয়েও দেই না, বরং আমি তাকে পরীক্ষা করি, পরীক্ষার মধ্যে ফেলে দেই। আমাদের তো ছেলে হলে আলহামদুলিল্লাহ খুব খুশি, খুব খুশি, মেয়ে হলে ইন্নালিল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগ জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার দুইটা কন্যা সন্তান আছে, ওই দুইটা কন্যা সন্তানকে যে সুন্দরভাবে লালন পালন করবে, তাদের সাথে উত্তম আচরণ করবে, তাদেরকে দিন শিখাবে, তাদেরকে আল্লাহ এবং তার রাসূলকে চিনাবে, দিন শিখাবে, উত্তমভাবে গড়ে তুলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দুই কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন পাশাপাশি থাকবো। কিয়ামতের দিন পাশাপাশি থাকবেন দুই কন্যার পিতা। কিন্তু ছেলের ব্যাপারে এই কথা বলা হয় নাই যে ছেলে যদি একটাই হয় তাহলেই চলছে, এই কথা কিন্তু ছেলের ব্যাপারে বলা হয় নাই, বরং মেয়ের ব্যাপারে বলা হয়েছে। অনেক মানুষ মেয়ে হলে চোখ মুখ অন্ধকার হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, আপনার মেয়ে হয়েছে, এই কন্যা সন্তানের সুসংবাদ যখন দেওয়া হয় তখন অনেক বাবার মুখ মলিন হয়ে যায়, হয় কিনা বলেন? তাহলে এটা বাস্তবতা আছে না নাই? তাহলে ছেলে হোক আর মেয়ে হোক শুকরিয়া আদায় করবেন কার? প্রশংসা করবেন কার? ছেলে আপনিও বানাইতে পারবেন না, মেয়েও আপনি বানাইতে পারবেন না, দুটোটাই আল্লাহর পক্ষ থেকে। সুতরাং ছেলে হলেও যেমন খুশি থাকবেন, মেয়ে হলেও তেমন খুশি থাকতে হবে। ছেলে হোক আর মেয়ে হোক ডান কানে আযান আর বাম কানে কামত দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু মাউলুদুন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবুয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা শিশু সন্তান ইসলামী ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। তার বাবা যদি ইহুদি হয় তাহলে শিশু বাচ্চাটা ইহুদি হয়, তার বাবা যদি খ্রিস্টান হয় এই শিশু বাচ্চাটাও খ্রিস্টান হয়। আর আপনি যেহেতু মুসলমান, আপনার সন্তানকে যদি আপনি সঠিকভাবে দিন শিক্ষা দিয়ে লালন পালন করেন তাহলে আপনার সন্তানও হবে মুসলমান। মুসলমান হবে না? না নামে মুসলমান? আমাদের সমাজে তো নামে মুসলমান বেশি, কি বলেন? নামেই মুসলমান আমরা বেশি, কাজে মুসলমানের সংখ্যা খুব কম। কম না হলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 1999 জন মানুষ জাহান্নামে যাবে। কি অবস্থা হবে সেদিন বলেন তো? মুসলমান যে আমরা নাম কাওয়াস্তে মুসলমান এটা বোঝা যায় এই হাদিস পড়লে যে 1999 জন মানুষ জাহান্নামে যাবে, তার মানে হলো 1000-এ একজন। কি বলেন? 1000-এ একজন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুসলমানদের কাতারে অন্তর্ভুক্ত করে নেন, আমিন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম সন্তানের হক, কি কি অধিকার সন্তানকে আপনি দিবেন। যে সন্তানের উপরে ভালো কিছু আশা করেন তার হকগুলি আপনি আদায় করেন, এই সন্তান এমনিতে এমন ভালো মানুষ হবে, এমনিতে এমন সোনার সন্তান হবে যেই সন্তান পিতামাতার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না। সন্তানের হকগুলি আপনি আদায় করেন। সন্তান না খেয়ে আগে মা বাবার খোঁজ নেবে যে সব মা বাবা খেয়েছে কিনা। সেই সন্তান চান না যে আপনার সন্তান আপনার খোঁজ দিবে। অনেক সন্তান এমন হয়েছে বিয়ে করার আগে যখন বিদেশ ছিল প্রতিদিন মা বাবাকে ফোন করেছে, সকালে একবার রাত্রে একবার ফোন করেছে মা বাবার কাছে। যে এই ছেলেটা বিদেশ থেকে এসে বিয়ে করলো, বিয়ে করার পরে যখন এই ছেলেটা বিদেশ চলে গেল পরে আর মা বাবার সাথে যোগাযোগ নাই। সপ্তাহে একদিন, 15 দিনে একদিন, মাসে একদিন মা বাবার খোঁজ খবর নেই, ঠিক কিনা বলেন? এটা সমাজের বাস্তবতা নয় এইগুলি? অবশ্যই এগুলি সমাজের বাস্তবতা। তাহলে কেমন সন্তান?
সে তো ওই সন্তান যেই সন্তানের হক আদায় করা হয় নাই। যদি আপনি হক আদায় করেন, আপনার এমন চক্ষু শীতলকারী সন্তান হবে। সন্তান যেখানেই থাকুক আগে মা বাবার খোঁজ খবর রাখবে, মা বাবার কি অবস্থা আছে সেটা সে অবশ্যই জানতে চাইবে। তাহলে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, শুকরিয়া আদায় করবেন আল্লাহ। এরপরে সন্তানের বয়স যখন আস্তে আস্তে 7 দিন হয়ে যাবে, সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে, তখন আপনার 3টা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা তুসবাহু ইয়াওমা আনহু সাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তানের বয়স যখন 7 দিন হবে, তখন মা বাবা হিসাবে, গার্ডিয়ান হিসাবে 3টা কাজ। 1 নাম্বার, সন্তানের আকিকা করবেন। 2 নাম্বার, সন্তানের জন্য ভালো একটি নাম রাখবেন। 3 নাম্বার হলো সন্তানের মাথা মুন্ডন করে ওই পরিমাণ টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করে দিবেন। এখন আমাদের সমাজে আকিকা করে কুরবানির সাথে। কুরবানির সাথে আকিকা করাটা জায়েজ, কিন্তু উত্তম এবং সুন্নাহ পদ্ধতি হলো সন্তানের 7 দিনের মাথায় আকিকা করেন। জায়েজ এক জিনিস, আর সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আরেক জিনিস। একটা জিনিস আপনি করতে পারেন বৈধ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সন্তানের যখন বয়স 7 দিন হয়ে যাবে তখনই সন্তানের জন্য আকিকা করুন। সন্তানের জন্য যখন আপনি আকিকা করবেন, এই হাদিসের ব্যাখ্যায় আসছে সন্তানের যখন আকিকা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আকিকা করার কারণে আপনার সন্তানের উপর থেকে অনেক বালা মুসিবত দূর করে দিবে। সন্তানের জন্য আকিকা করবেন, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। তারপরে আপনার আরেকটা দায়িত্ব হলো সন্তানের ভালো একটি নাম রাখবেন। কি নাম রাখবেন? ভালো একটি ইসলামিক অর্থবোধক নাম রাখবেন, যেই নামের সুন্দর একটি অর্থ রয়েছে। বল্টু, সেন্টু, ফেন্টু, না, হ্যাঁ, এগুলি নাম আছেন আমাদের সমাজের মধ্যে। মারা গেলে পরে আসল নাম বললে আর চিনেই না তারে, যে সে কার মারা গেছে, অমুক বল্টু সাহেব মারা গেছে। তাহলে এই বল্টু, সেন্টু, ফেন্টু এগুলি কোনো ইসলামিক নাম? সুন্দর ইসলামিক অর্থবোধক নাম রাখতে হবে, যেই নামের একটা মিনিং আছে, অর্থ আছে, সেই অর্থবোধক নাম রাখতে হবে। এক লোক তার ছেলে হয়েছে, বন্ধুদের কাছে বলছে, বলার পরে তার বন্ধুরা বলল যে ছেলের কি নাম রাখছো? নাম তো রাখছি ভেনসার্ট। কি নাম রাখছে? ভেনসার্ট। তো বললো যে ভেনসার্ট যে নাম রাখছি, ভেনসার্ট নামের অর্থ কি? তো কই এটা তো দেখি নাই। গুগলে গিয়ে সার্চ দিছে ভেনসার্ট নামের অর্থ কি। তো গুগলে গিয়ে সার্চ করার পরে এই নামের অর্থ আসলো যে আমাদের দেশ 190 বছর ব্রিটিশরা শাসন করছে না? ওই ব্রিটিশদের এক লর্ড ছিল, এক সেনাপতি ছিল, ওই সেনাপতির এক কুকুরের নাম ছিল ভেনসার্ট। খুব সুন্দর হয়েছে না নামটা? আনকমন নাম। আমাদের সমাজে হুজুরদের কাছে আইসে বলবে যে হুজুর আনকমন নাম রাখবেন, এমন নাম রাখবেন যে বাহাদিয়া কেন 11 সিন্দুর ইউনিয়ন পুরাটা যাতে খুঁজে এই নাম না পাওয়া যায়, এমন আনকমন নাম। আমাদের আনকমনের মধ্যে যে কি আছে, আনকমন নাম রাখতে গিয়ে এমন নাম রাখে যেই নামের কোনো ইসলামিক নাম নয়, অর্থবোধক কোনো নামই পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। ইন্নাকুম তাদউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহাসসিনু আসমাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার পিতার নাম ধরে ডাকা হবে, সুতরাং তোমাদের সন্তানদের সুন্দর সুন্দর নাম রেখে দাও। সন্তানদের সুন্দর সুন্দর নাম রাখো। এটা কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন সন্তানের সুন্দর সুন্দর ইসলামিক নাম রাখো। আমরা যদি বলি নাম রাখেন ওমর, হুজুর এটা অনেক পুরাতন নাম, বুইরা মানুষের নাম। নাম রাখেন আব্দুল্লাহ, বুইরা মানুষের নাম। নামের মধ্যে বুড়া জওয়ান খুঁজে, হ্যাঁ, নাম রাখতে হবে ইসলামিক নাম, অর্থবোধক সুন্দর নাম রাখেন। আল্লাহ হয়তো একটা উসিলা খুঁজতে গিয়ে যদি এমনটি হয় যে তার একটি সুন্দর নাম আছিল, এই সুন্দর নামের উসিলায় তো আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন, পারেন না?
আল্লাহ উসিলা খুঁজবেন বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য। এই জন্য সুন্দর একটি নাম রাখবেন। তাহলে 3 দিনের মাথায় 7 দিনের মাথায় 3টা কাজ। 1 নাম্বার আকিকা করবেন, 2 নাম্বার সুন্দর নাম রাখবেন, 3 নাম্বার হলো সন্তানের মাথা মুন্ডন করে ওই পরিমাণ সোনা দানা আল্লাহ রাস্তায় দান করে দিবেন। এরপর সন্তান যখন আস্তে আস্তে বড় হচ্ছে, সন্তানের বয়স যখন 4-5 বছর হয়ে যাবে, 6 বছর হয়ে যাবে, তখন যেমন ভাবে আপনি কিন্ডারগার্টেনে সন্তানকে একবার নিয়ে যান, আরেকবার এখান থেকে নিয়ে আসেন, ঠিক এর চেয়েও বেশি গুরুত্ব দিয়ে প্রতিদিন সকালে মক্তবে নিয়ে যাবেন কুরআনুল কারীম শিক্ষা করার জন্য। যেই সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা থাকবে, যেই সন্তানের বুকের ভিতরে কোরআন থাকবে, আল্লাহর কসম করে বলি ওই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আপনারা দেখেন তো সমাজের মধ্যে যে যারা মসজিদে ইমামতি করে, মাদ্রাসার মধ্যে চাকরি নেই, মাদ্রাসার হুজুর, তাদের কয়জনের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে অথবা মা বাবার খোঁজ নেয় না, মা বাবা খুব কষ্টের মধ্যে আছে, মা বাবা অসুস্থ হলে খোঁজ খবর নেয় না, এমন পাবেন খুব বেশি। সচরাচর 1-2টা থাকতে পারে, কিন্তু বেশি হলো এমন, খুব বেশি হলো এমন যে তাদের ইনকাম অল্প হতে পারে, তাদের মাসিক বেতন 50,000 60,000 টাকা না, 5-7 হাজার টাকা, 10,000 টাকা, কিন্তু তাদের মা বাবা তাদের পরিবার নিয়ে সুন্দরভাবে চলতেছে। ঠিক কিনা বলেন? এটা কি জন্য চলতেছে? কিসের বরকত? এই বরকতটা হলো কোরআনের বরকত। তার ভিতরে কোরআন আছে, কোরআন থাকার কারণে, ভিতরে কুরআনুল কারীমের শিক্ষা থাকার কারণে ওই সন্তান মনে করে আমি যেমনই ইনকাম করি না কেন, আমি যা খাবো আমার মা বাবাকে তাই খাওয়াবো। আমার কুরআনুল কারীম এই বিষয়টা আমাকে শিক্ষা দিয়েছে। মা বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলা যাবে না। মা বাবা যদি আমাকে মারতেও আসে, মা বাবা যদি আমার উপরে অন্যায় করে, তারপরেও আমি মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবো না। এটা কোরআন শিখায়। কিন্তু আপনি ইংরেজি, বাংলা, গণিত শিক্ষা দেওয়ার জন্য মাসে 5,000 10,000 টাকা প্রতি মাসে প্রাইভেট পড়ান, কিন্তু যেই কোরআনের শিক্ষা গ্রহণ করলে আপনার সন্তান সুন্দরভাবে গড়ে উঠত, যেই কোরআনের শিক্ষা থাকলে আপনি সন্তানের উপর ভালো কিছু আশা করবেন, সেই কোরআনকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের বর্তমান সমাজের মা বাবার তেমন একটা চাহিদা নাই। আছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মা বাবা কি 5,000 10,000 টাকা মাসে খরচ করে? আপনারা একটু কথা বলেন, করে? কিন্তু অঙ্ক ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য করতেছে না। দুনিয়াকে কামানোর জন্য আপনি আপনার সন্তানকে 5,000 10,000 টাকা মাসে প্রাইভেট খরচ করে তারপরে পড়ালেন, কিন্তু আপনার সন্তানকে আপনি কোরআন পড়ালেন না, আল্লাহর দ্বীন শিখালেন না। ওই সন্তান কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। রব্বুল আলামিন আজকে আপনি আমাদেরকে যে শাস্তি দিবেন, এর চেয়ে ডাবল, এর চেয়ে দ্বিগুণ শাস্তি আমার মা বাবাদেরকে দান করে। সন্তান বলবে যে আপনি আমাকে যে শাস্তি দিবেন, আমার মা বাবাকে আর ডাবল দ্বিগুণ শাস্তি দান করেন। কেন কোরআন শিখাই নাই সমাজ? ছোটবেলা কেন কোরআন শিখাই নাই সন্তানকে? এই জন্য এখানে যারা উপস্থিত রয়েছেন তারা সকলেই সন্তানকে কোরআন শিখাবেন তো? অবশ্যই এটা মনে করবেন যে ফরজ। আপনি মা বাবা হিসাবে, আপনি গার্ডিয়ান হিসাবে এটা আপনার জন্য ফরজ, দায়িত্ব আপনার সন্তানকে আপনি কোরআন শিখাবেন। তারপরে সন্তানের বয়স যখন 10 বছর 7 বছর হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে, সন্তানকে নামাজের জন্য আদেশ করো, সন্তানকে আপনি নামাজে নিয়ে যাবেন। সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, যদি সন্তান নামাজ পড়তে না চায়, প্রয়োজনে হালকা শাসন বারণ হলেও সন্তানকে মসজিদে নিয়ে যেতে হবে।
কাঁচা থাকিতে না নোয়ালে বাস, পাকিলে করে ঠাস ঠাস। আপনি যদি ছোটবেলার সন্তানকে নামাজ না পড়ান, তাহলে 15-20 বছর 30 বছর যখন হয়ে যাবে বয়স, তখন তাকে যদি আপনি নামাজের কথা বলেন, তখন তো সে নামাজ পড়বে না। আপনি যখন শাসন বারণ করতে যাবেন, বরং উল্টাইয়া বেদ ধরে ফেলবে, ঠিক কিনা বলেন? বেদ ধরে ফেলবে না? সুতরাং আপনার সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, অবশ্যই অবশ্যই আপনার সন্তানকে নামাজের জন্য আদেশ করতে হবে। নামাজ না পড়লে আদরের সন্তানকে শাসন করে হলেও নামাজে নিয়ে যেতে হবে। সন্তানকে করলেন প্রিয়, আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত প্রিয় করেছেন। আবার এই সন্তান যখন নামাজ না পড়তে চায়, তখন ওই সন্তানের ব্যাপারে আপনি কি পদক্ষেপ নেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সন্তান অনেক প্রিয় আপনার, কিন্তু ওই সন্তান যখন নামাজ পড়তে চায় না, দ্বীন শিখতে চায় না, পর্দা করতে চায় না, তখন তার ব্যাপারে আপনার কি করণীয়, আপনি কি করেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাও দেখেন।